লেখিকা অনিন্দিতার অধিকার। অফিস ব্যাগ থেকে পাওয়া 5 স্টার হোটেলের রাজকীয় স্যুটের মোটা অঙ্কের বিলটা দেখে সামান্য চমকে গেল সঙ্গীতা। সে জানতো ব্যবসার কাজে বাইরে গেছিল আরব, কিন্তু এই মোটা অঙ্কের বিল একেবারেই অন্য কথা বলছে। তার মানে ব্যবসা নয়, নিছক ছুটি কাটাতে গিয়েছিল সে, আর রাজকীয়ভাবে উপভোগ করে ফিরেছে। অথচ দরজা খোলার পর চোখে মুখে এমন ক্লান্তি ভাব ছিল, যেন সামান্য ট্রলিটা বইতেও কত কষ্ট হয়েছে তার। এত বড় প্রমাণের পর অপেক্ষার আর কোনো মানে হয় না। সঙ্গীতা সোজাসুজি চলে গেল ব্যালকনিতে। একটু আগেই ক্লান্ত আরবের জন্য কফি বানিয়ে সার্ভ করে এসেছে সে। সাজানো ব্যালকনির দোলনায় বসে হাতে ধরা লেটেস্ট আইফোনের দিকে তাকিয়ে মৃদু হাসছিল আরব। পরনে ধূসর রাঙা পরিপাটি নাইট স্যুট। ফর্সা আরব সম্ভবত আজ সকালেই শেভ করেছে। চকচকে গালে সবুজাভ আভা, বড় প্রিয় তার। একদৃষ্টে তাকিয়ে রইল সঙ্গীতা। কিছু বলবে? সাজানো দাঁতে মিষ্টি করে হাসলো আরব। লম্বা চেহারাটা দুলে উঠল দোলনার ছন্দে। প্রতিবারই ওই হাসিটা দেখলে দুনিয়া ভুলে যায় সে, কিন্তু আজ মনে হলো ওই দেব দুর্লভ হাসির আড়ালে এক অন্য মানুষ লুকিয়ে আছে যাকে সে চেনে না। এতদিন একসঙ্গে থেকেও অনেক কিছু অজানাই রয়ে গেছে। এগুলো কি আরব? তুমি তো বলেছিলে বিজনেস ট্যুরে যাচ্ছ। দেখেছো তাহলে? আরবের হাসিটা কেমন যেন অচেনা লাগে। শয়তানি দৃষ্টি ফুটে ওঠে চোখের তারায়। তোমার দেখানোর জন্যই ওগুলো ওখানে যত্ন করে রাখা হয়েছিল। তার মানে? কুঁচকে ওঠা ভুরু দ্বিতীয় ব্র্যাকেটের মতো জুড়ে যায়। মানেটা খুব সিম্পল ডার্লিং। তোমার সঙ্গে এক ছাদের নিচে থাকতে আর ভালো লাগছে না। আমি জেসমিনকে ভালোবাসি একেবারে অন্ধের মতো। শি ইজ ইয়াং অ্যান্ড বিউটিফুল। পাতলা ফিগার, উজ্জ্বল ত্বক, মোহময়ী হাসি। ওই সৌন্দর্যের রানীর সামনে তুমি পুরনো বাসি ফুল ছাড়া কিচ্ছু নয়। এতদিন দাম্পত্য কাটিয়ে তোমার মধ্যে আর নতুন করে ভালো লাগার কিছু খুঁজে পাই না। চেষ্টা করে দেখেছি কয়েকবার, ক্লান্ত, আরও ক্লান্ত লাগে। জোর করে আর যাই হোক, একটা মরে যাওয়ার সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া যায় না। তুমি সহজে মেনে নিলে নতুন কোনো ঝামেলা জন্মায় না। আমি চাই তুমি আমায় মুক্তি দাও। মনে পড়ে গেল সঙ্গীতার আজ সকালেও আরবের পছন্দ বলে সে রোদে ঘুরে ঘুরে টাটকা সবজি নিয়েছে। বাড়ি থেকে হেঁটে গিয়ে পছন্দের মিট শপ থেকে মেটে আর সিনার মাংস নিয়ে এসেছে। তারপর যত্ন করে কষিয়ে রান্না করেছে। ক্লান্তির পরোয়াটুকুও করেনি। আর আজ আরব বলছে সে পুরনো হয়ে গেছে। জীবনে নতুন মানুষের আগমন ঘটেছে। ভাগ্যের হাতে পরাভূত মানুষের ভঙ্গিতে ক্লিষ্ট হাসে সে। জেসমিন মানে তোমার নতুন সেক্রেটারি? চেনো ওকে? ইন্টারেস্টিং। আমি তো এতদিন ভাবতাম 4 বেলা রান্না বান্না আর ঘর গোছানো ছাড়া এই সংসারে তোমার আর কোনো কন্ট্রিবিউশন নেই। বাইরের জগতের খবরও যে তুমি রাখো, জানতে পেরে চোখ মন দুই জুড়িয়ে যাচ্ছে। একদম ঠিক বলেছ, জেসমিন আর নতুন সেক্রেটারি বটে। আমার লেডি লাভ, ভবিষ্যতের স্বপ্ন আমি ওর সঙ্গেই দেখছি এখন। তা আমাকে কি করতে হবে? সঙ্গীতার গলায় তাচ্ছিল্যের সুর শুনে অবাক হয়ে তাকায় আরব। আমি ঠিক করেছি এই বাড়িতে নতুন করে সংসার পাতব। বাড়িটা যথেষ্ট বড়, নিজেদের নতুন সংসার আমরা সুন্দর করে গুছিয়ে নিতে পারবো। দয়া করে যদি তুমি ছেড়ে চলে যাও। জেসমিন বলেছে অন্য কোনো মানুষের উপস্থিতি তার পছন্দ নয়। হাসে সঙ্গীতা। আমি ভেবে দেখব। ভেবে দেখার জন্য তোমার হাতে খুব বেশি সময় নেই, হাসি মুখে বলে আরব। 1 সপ্তাহ সময় তোমায় আমি দিতে পারি। খুব তাড়াতাড়ি জেসমিনকে এই বাড়িতে আনতে চলেছি। একটা সুখী দাম্পত্য নিশ্চয়ই আমি দাবি করতে পারি। স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে কবে থেকে আইন সিদ্ধ হলো মিস্টার আরব শর্মা? তাচ্ছিল্যের স্বরে বলে সঙ্গীতা। ভুলে গেছো নাকি এই বাড়িটা আমার টাকায় কেনা? আমার বাড়ি থেকে আমাকেই চলে যেতে বলছো? তোমার সাহস তো কম নয়। গোটা রাত্রির স্তব্ধতায় কেটে যায়। দুজনের মধ্যে কোনো রকম কথাবার্তা হয় না। গেস্ট রুমে গিয়ে শুয়ে পড়ে আরব। সকালবেলা কলিং বেলের শব্দ শুনে আচ্ছন্ন ভাব কেটে যায় সঙ্গীতার। বাইরে শাশুড়ি মা দাঁড়িয়ে। আপনি এত সকালে হঠাৎ? সব কথা কি বাইরে দাঁড়িয়ে বলতে হবে বৌমা? এই বছরে কি আমি ভেতরে ঢোকার যোগ্যতাও
হারিয়েছি? সে কথা আমি কখন বললাম মা? নরম হাসে সঙ্গীতা। আপনি ভেতরে আসুন। দরজা ছেড়ে সরে দাঁড়ায় সে। টোস্ট, বাটার, জ্যাম, আইসড টি, অমলেট। দ্রুত হাতে ব্রেকফাস্টের আয়োজন করে সঙ্গীতা। ডাইনিংয়ে বসে শাশুড়ি মা গম্ভীর মুখে বলেন, আরব যখন তোমার সঙ্গে থাকতে চাইছে না, তখন জোর করে আইনের জালে জড়িয়ে ওকে আটকে রাখতে চাইছো কেন? আমার মনে হয় এবার তোমার এ বাড়ি থেকে চলে যাওয়াই ভালো। স্থির দৃষ্টিতে সঙ্গীতা তাকায় শাশুড়ি মার দিকে। বোঝে তার উপর মানসিক চাপ সৃষ্টি করার জন্যই আরব তার মাকে ডেকে পাঠিয়েছে। কাটা কাটা গলায় বলে সে, আমি কেন যাব? এই বাড়িতে আপনার ছেলে শুধু থাকে, মালিকানা কিন্তু আমার নামে। কথাটা আরব ভুলে গেলেও আমি ভুলিনি। অবাক চোখে মিতালি তাকান ছেলের দিকে। বৌমা এটা কি বলছে? এই বাড়ির মালিকানা একাকী সঙ্গীতার নামে? তুই এত বোকা, নিজের টাকা দিয়ে বাড়ি কিনেছিস বউয়ের নামে? তবে যে আমায় কেনার সময় বলেছিস নিজের নামে কিনছিস, সেটাও কি তোর বউয়ের পরামর্শ ছিল? স্থির চোখে মিতালি তাকান ছেলের দিকে। অমলেটে ছুরি চালাতে চালাতে শব্দ করে হেসে ওঠে সঙ্গীতা। এর আগে যতবার শাশুড়ি এসেছেন সে নম্র গৃহবধূ সেজে থেকেছে, কিন্তু আজ বৌমার মধ্যে হঠাৎ বদল দেখে একটু যেন ঘাবড়ে যান মিতালি। নম্র মেয়েটা হঠাৎ এভাবে হাসছে কেন? কিন্তু থামবার পাত্রী তিনি কোনো কালেই নন। কষ্টে উপার্জিত অর্থে কেনা বাড়ি অন্য কারোর অধিকারে কিভাবে ছেড়ে দিতে পারেন তিনি? গম্ভীর মুখে বৌমার দিকে তাকান। চালাকি করে অন্যের কষ্টার্জিত অর্থ নিজের নামে করে নিয়েছো, লজ্জা করে না তোমার? আত্মসম্মান বলে কি কিছুই নেই? শাশুড়ির দিকে সোজাসুজি চোখ তুলে তাকায় সঙ্গীতা। আপনার ছেলের আত্মসম্মান বোধ আছে বলছেন? এতক্ষণে আরব বুঝতে পারে খাবার টেবিলে যে আলোচনা চলছে পুরোটাই তার বিরুদ্ধে যেতে পারে। মুখরা সঙ্গীতাকে থামানোর জন্য সে ব্যস্ত হয়ে ওঠে। এসব আলোচনা খাবার টেবিলে থাক না, খেয়ে নিয়ে শান্তভাবে একসঙ্গে বসে আলোচনা করতে পারি। সেই মুহূর্তে ভুলে গিয়েছিল আরব, আজকের সঙ্গীতার পুরনো সঙ্গীতা এক মানুষ নয়। যে মুহূর্ত থেকে সে জেনেছে এতদিন এক ভুল মানুষের অঙ্কুশায়িনী ছিল, তখন থেকে নিজেকে পরিবর্তন করা শুরু করেছে সে। ভাঙা সংসারের খাতিরে আর নিজের আত্মসম্মান বিসর্জন দিতে রাজি নয়। নতুন করে আলোচনার তো কিছু নেই। আপনি হয়তো জানেন না মা, এই বাড়ি কেনার পেছনে একটা টাকাও আপনার ছেলে দেয়নি। আমার কোম্পানি লভ্যাংশ থেকে পুরো টাকাটা মেটানো হয়েছে। এমনকি এই যে আপনি ব্রেকফাস্ট টেবিলে বসে আছেন, সেই ডাইনিং চেয়ার, সোফা, ফার্নিচার সবই আমার আয়ের টাকায় কেনা। এমনকি প্রাত্যহিক খাবার দাবার থেকে ট্যাক্স, ইলেকট্রিক বিল সবটাই। কাঁটা চামচটা হাত থেকে পড়ে যায়, শব্দ জাগে সেরামিকের প্লেটে। সেদিকে যদিও মন যায় না কারোর। অস্ফুটে বলেন মিতালি, খোকা তো আমায় অন্যরকম বলেছিল। স্থির চোখে তাকান ছেলের দিকে। ব্যবসার অর্থগুলো কোথায় খরচ করিস যে মাথা গোঁজার ঠাঁই থেকে সংসারে যাবতীয় খরচ সব বৌমাকে চালাতে হয়? এবার গম্ভীর হয় সঙ্গীতার মুখ। এসব তো পরে আসে। আগে জিজ্ঞেস করুন তো, আপনার ছেলে যে ব্যবসার নামে আত্মীয় স্বজনদের কাছে বড় বড় কথা বলে, সেই ব্যবসার আসল মালিক কে? কোম্পানিতে তার কি পজিশন? সঙ্গীতা প্লিজ, স্বীকার করছি আমার ভুল হয়ে গেছে। আমাদের মধ্যেকার ব্যাপারে মাকে ডাকা উচিত হয়নি। তুমি চাইলে এক্ষুনি আমি জেসমিনকে ছেড়ে দেব, প্রমিস করছি। প্লিজ ব্যাপারটা আর বাড়িও না। তুমি তো বলেছিলে আমায় গভীরভাবে ভালোবাসো, আমায় ছাড়া থাকতে পারবে না। এখন ব্যাপারটা তোমার হাতে নেই মিস্টার আরব শর্মা। ইমোশনাল করে কাজ উদ্ধার হবে না। আর এই খেলা শুরু তুমি করেছিলে, কিন্তু শেষটা আমি করব। তোমার চেনা সঙ্গীতা কাল রাতেই মারা গেছে। এখন যদি পায়ে ধরেও তুমি আমার সঙ্গে থাকতে চাও, হবে না। আমি থাকতে রাজি নই একজন লম্পটের সঙ্গে। হ্যাঁ, একদম ঠিক শুনছো তুমি, একজন লম্পটের সঙ্গে। ডিভোর্স আমাদের হচ্ছেই, এটা নিশ্চিত। ভাবতে থাকো ডিভোর্সের পর তুমি কোথায় যাবে, কি করবে। শান্ত হও, শান্ত হও বৌমা। এত উত্তেজনা শরীরের জন্য ভালো নয়। ছেলের দিকে ফেরেন মিতালি। কি হলো? বৌমার কথার উত্তর দিচ্ছিস না কেন? তোর কোম্পানির নাম কি? মাথা নিচু করে থাকে আরব। কি বা বলবে সে? সঙ্গীতার একটা কথাও তো মিথ্যে নয়। এতদিন ধরে হাসি মুখে সবকিছু সে মেনে নিয়েছিল বলেই বাড়িতে এবং আত্মীয় স্বজনদের সামনে নিজের ঠাট বাট ভাবমূর্তি বজায় রাখতে পেরেছিল। এখন মনে হচ্ছে হাওয়ায় অত বড় প্রাসাদ না বানালেই ভালো হতো। আপনার ছেলে কিছুই বলতে পারবে না মা, ওর কাছে বলার মতো কিছু নেই। কোম্পানিটা আমার তৈরি, বাবা চলে যাওয়ার পর নিজে হাতে তিল তিল করে গড়েছি।
ম্যানুফ্যাকচারিংয়ের কাজ করে আমার কোম্পানি। আলাপ হওয়ার পর আমাদের মধ্যে গভীর ভালোবাসা জন্মায়, কিন্তু সামান্য একটা চাকরির জন্য আরব মাথা কুটছে দেখে আমি বলেছিলাম কোম্পানির ম্যানেজার হিসেবে কাজ করতে, তাতে সম্মানও বাঁচবে, বিয়েটাও করা সম্ভব হবে। নিজের একটা সংসারের বড্ড শখ ছিল, আর সেটাই আমাকে আজ এই অন্ধকারে ঠেলে দিল। স্তম্ভিত হয়ে যান মিতালি। যে বৌমাকে বাড়ি থেকে তাড়াবেন বলে প্রতিজ্ঞা করে এসেছিলেন, সেই যে এতদিন ধরে নিশ্চুপে তাদের সংসারের ভিত্তি প্রস্তর ধরে রেখেছে, বজায় রেখেছে তার ছেলের সম্মান, জানতেন কি? চেষ্টাও তো করেননি জানার, বরং গৃহবধূ হয়ে থাকার দরুন নিয়ম করে খোঁচা দিতে ভুল হয়নি। নরম গলায় বলেন তিনি, আরো ভুল করেছে মা, জানি ভুলটা বড্ড বড়, এই ভুল ক্ষমা করা সহজ নয়, কিন্তু মা, সংসার ভেঙে দেওয়াও তো কোনো সমাধান নয়। যেখানে বিশ্বাস নেই সেখানে সম্পর্ক রেখে লাভ কি? সিদ্ধান্ত আমি নিয়ে নিয়েছি, কালকেই ওর টার্মিনেশনের চিঠি মেইলে পৌঁছে যাবে। মানে কি বলছো তুমি, বুঝতে পারছো সঙ্গীতা? তুমি তুমি আমার কোম্পানি থেকে আমায় টার্মিনেট করছো? ব্যঙ্গ হাসি ফোটে আরও ভেট ঠোঁটে। আমায় ছাড়া কোম্পানি চালাতে পারবে? চারবেলা বরের জন্য ভালো মন্দ রান্না করা আর দেশি বিদেশি নামি দামি ক্লায়েন্টের সঙ্গে তাদের মর্জি বুঝে ব্যবহার করে কোম্পানির স্বার্থ বজায় রাখা এক ব্যাপার নয়, স্কিল লাগে, বুঝলে? আর কোম্পানি থেকে ফান্ড সরানো, তাও আবার নিজের প্রেমিকার অ্যাকাউন্টে স্বাধীন ভবিষ্যতের স্বার্থে, সেটা কি ব্যাপার? একটু বুঝিয়ে বলবে আরও? এর আগেও তুমি কোম্পানি থেকে ক্লায়েন্ট মিটিংয়ের নামে ছোট বড় অঙ্কের ফান্ড সরিয়েছো, সে খবর আমার কাছে আছে। ঠিক তখনই চেনার শব্দে কলিং বেলটা বেজে উঠল। এখন আবার এলো কে? অস্ফুটে বললেন মিতালি। লক্ষ্য করলেন না সঙ্গীতার ঠোঁটে এক অচেনা হাসি ফুটে উঠেছে। দৃপ্ত পদক্ষেপের সামনে এগিয়ে গেল সঙ্গীতা। এসো জাসমিন। সোফায় বসে শেষের কথা দুটো শুনতে পেল আরব। এক মুহূর্তের জন্য মনে হলো তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। জ্যাসমিন তাদের বাড়িতে কেন? কে আসতে বলল তাকে? সে তো বলেছিল সবকিছু সেটেল হয়ে গেলে নিজে ফোন করে ডেকে নেবে তাকে। কপত কপতিতে বাঁধবে সচ্ছল নীর। সামনে দাঁড়ানো জ্যাসমিনকে হাসি মুখে দেখে স্পষ্টতই তুতলে উঠল সে। তুমি তুমি এখানে কি করছো? আমি তো বলেছিলাম সময় হলে জানাবো তোমায়। এমন সময় ঝংকার দিয়ে উঠলেন মিতালি। আমার ছেলে অমন কিছু করতেই পারে না। তুমি তুমি একটা ফালতু মেয়ে, চালাকি করে আমার ছেলেকে ফাঁসাতে চাইছো। একজন বিবাহিত পুরুষের প্রেমে পড়ো, কেমন স্বভাব তোমার? লজ্জা করে না? নাকি পয়সা আছে দেখে? তোমাদের মতো লোভী মেয়েদের বেশ ভালো রকম জানা আছে আমার। নিজেদের যোগ্যতা নেই, অথচ স্বামীর টাকায় ফুর্তি করার শখ। আপনি কে? খামোখা গায়ে পড়ে কথা বলতে আসছেন কেন? আমাদের ব্যাপার আমাদের নিজেদের বুঝে নিতে দিন। বিরক্তি মাখার স্বরে বলে ওঠে সে। এতক্ষণে বুঝেছি আপনি নিশ্চয়ই ওই সাধারণ মেয়েটার মা। যেই দেখেছেন সংসার ভেঙে যাচ্ছে, অমনি বড়লোক জামাইকে বাবা বাছা করে বোঝাতে এসেছেন যাতে সংসারটা বেঁচে যায়। প্লিজ জেসমিন, প্লিজ একটু চুপ করো। চেঁচামেচি না করে সবাই একসঙ্গে বসে আমরা আলোচনা করতে পারি। কিসের আলোচনা? সত্যি কথা বলতে আজকাল আবার আলোচনার প্রয়োজন পড়ছে নাকি? তবে শুনুন ম্যাডাম, আপনার সাধের জামাই সেধে আমার কাছে এসেছিল আপনার মেয়ে ঠান্ডা আচরণে বিরক্ত হয়ে। চারবেলা হেসেলে খুন্তি নাড়া ছাড়া কি বা করতে পারে আপনার মেয়ে? রোজগার থেকে আরম্ভ করে কেনাকাটা সবকিছুর জন্যই তো স্বামীর ওপর নির্ভরশীল। আমায় আরও বলেছে এতটাই বোকা মেয়েকে বিয়ে করেছে যে তার নিজস্বতা বলে কিচ্ছু নেই। চুপ করো, একেবারে চুপ করো। বোকা সঙ্গীতা নয় তুমি, যে পরজীবী হয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখে। চেঁচিয়ে ওঠেন মিতালি। যা বোঝো না সেই নিয়ে কথা বলতে এসো না। আপনার সঙ্গে বকবক করার কোনো ইচ্ছে নেই আমার। দেখো আরব, গম্ভীর মুখে বলল সে, সাত সকালে তোমার এখানে এতগুলো কথা শোনার জন্য ছুটে আসিনি আমি। অনেকবার ফোনে চেষ্টা করেছি, পাচ্ছিলাম না কিছুতেই। ওদিকে ভীষণ একটা ঝামেলার ব্যাপার ঘটে গেছে। মনে পড়লো আরবের, সে সকাল থেকে একটিবারের জন্য নিজের ফোন হাতে নেয়নি। পারিবারিক ঝামেলা নিয়ে এতটাই জেরবার ছিল যে ফোন দেখার কথা তার মনেও হয়নি। তোমার ফোন, বাড়িয়ে দেয় সঙ্গীতা। ভূত দেখার মতো চমকে ওঠে সে। দ্রুত হাত বাড়িয়ে ফোনটা কেড়ে নেয়। কললক খুলতে দেখে জ্যাসমিনের 12টা মিসড কল। এতবার ফোন করেছো কেন? কি হয়েছে? ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড কোনোটাই কাজ করছে না। অনলাইনে গ্রসারি অর্ডার দিতে গিয়ে ব্যাপারটা লক্ষ্য করলাম। একটু নুডলস, কিছু এক্সট্রিক ভেজিস, অলিভ অয়েল, পুরো অর্ডার ক্যান্সেল হয়ে গেল। আমি কিছু করতে পারলাম না। এখানে আসার আগে ব্যাংক ম্যানেজারকে ফোন করেছিলাম, বললেন মালিকের অনুমতিতে অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। তুমি আমার অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে বলছো? আর আমাকে একবার জানানোরও প্রয়োজন বোধ করনি? হোয়াই? মুখটা শুকিয়ে গেল আরবের। সবটাই বুঝতে পারছিল সে, কিন্তু মানতে পারছিল না। দ্রুত হাতে পাসওয়ার্ড দিয়ে ফোন আনলক করলো সে। নিজের ক্রেডিট কার্ডটা ব্যবহারের চেষ্টা করতে মুখটা তার ছাইয়ের মতো ফ্যাকাশে হয়ে গেল।
সঙ্গীতার দিকে তাকিয়ে ফ্যাঁসে স্বরে বলল, তুমি কি করেছো? আমার কার্ড কাজ করছে না কেন? করার কি কথা ছিল? কোম্পানি যাকে টার্মিনেট করেছে তার খরচ কোম্পানি কেন বেয়ার করবে? আমার এটা অনেক আগেই করা উচিত ছিল। কোম্পানির টাকা নিজের পার্সোনাল ভেবে আত্মসাৎ করার সময় তোমারও খেয়াল রাখা উচিত ছিল। তোমার বউ হওয়ার আগে আমি অ্যাকাউন্টেন্সি অনার্স করে নিজের যোগ্যতা চার্টার্ড পাশ করেছি। কোম্পানির ব্যালেন্স শিট মেলানো আমার বা হাতের খেল। তোমার রান্না জানা ঘরোয়া বউ এসব কি বলছে? সঙ্গীতার দিকে এক পলক তাকিয়ে কয়েক পা পিছিয়ে যায় জেসমিন। ঠিকই শুনছো, যে কোম্পানির বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে তোমার ফিয়ান্সের এত মাথা ব্যথা, যে কোম্পানির টাকায় তোমাদের এত লাক্সারি, সেই কোম্পানির মালিক আরব নয় আমি, আর সেটা আজ নয় প্রথম দিন থেকেই। তোমার ফিয়ান্সে যে বাড়িতে থাকে, যে বাড়িতে আজ তুমি প্রেমিকার অধিকার নিয়ে পা রেখেছো, তার মালিকও এই 4 বেলা ভালো মন্দ রান্না করা বউ। ভালোবেসে এখানে একদিন আমি নিয়ে এসেছিলাম। তুমি তুমি আমায় সেদিন মিথ্যে বলেছিলে। আমায় একটু সময় দাও, আমি সবকিছু এক্সপ্লেন করতে পারি, প্লিজ। মুহূর্ত খানিক অপেক্ষা করলো না জেসমিন, হাই হিলের গটগট শব্দ তুলে বেরিয়ে গেল দরজার বাইরে। ফোনটা তাড়াতাড়ি হাতে তুলে নিল আরব, কানে চেপে ধরলো পাগলের মতো, কিন্তু একবার বারবার যান্ত্রিক কণ্ঠস্বর জানিয়ে দিল যে নম্বরের সঙ্গে আপনি যোগাযোগ করতে চাইছেন তার অস্তিত্বই নেই। বুঝলো সে জেসমিন তাকে ব্লক করেছে। মিথ্যের বুনিয়াদ বেশি দিন স্থায়ী হয় না। তুমিও এসো, ডিভোর্স লেটার সময় মতো পৌঁছে যাবে। খড়কুটো আঁকড়ে ধরার ভঙ্গিতে বলে ওঠে আরব, আমি বুঝতে পারিনি সঙ্গীতা, তুমি আমার এতখানি জুড়ে আছো। আমার ভীষণ ভুল হয়ে গেছে। রূপের মোহে অন্ধ হয়ে তোমার মতো স্ত্রীকে অস্বীকার করতে চেয়েছিলাম। আসলে জ্যাসমিনের অমন আগুন ঝরানো রূপ। প্লিজ প্লিজ আমায় ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও বৌমা, ছেলের সঙ্গে তাল মিলিয়ে মিতালি বলে ওঠেন। একসঙ্গে সংসার করতে গেলে অমন একটু আধটু ভুল বোঝাবুঝি হয়েই থাকে। পুরুষ মানুষের মন না মতিভ্রম, কথাটা তো এমনি এমনি বলে না লোকে। আরব একটু ভুল করে ফেলেছে, ও কথা তুমি মনে নিও না। আমি নিজে এখানে বসে তোমায় কথা দিচ্ছি, আরব আর কখনো এমন ভুল করবে না। পুরনো কথা ছেড়ে দুজন হাসি মুখে সংসার করো। খোকা তোকেও বলে দিচ্ছি, আর কখনো যেন জাসথুরি সঙ্গীতার চোখে জল না দেখি। যাকে ভালোবেসেছো তাকে আগলে রাখাও তোমার দায়িত্ব। আপনাকে আমি কিছু বলতে চাই না মা, গম্ভীর মুখে বলে সঙ্গীতা। আপনি আপনার মতামত বললেন, আমিও শুনলাম। আরবের দিকে ফেরেসে এই সোফায় বসে কয়েক মুহূর্ত আগে অবধিও তুমি পাগলের মতো জ্যাসমিনকে ফোন করার চেষ্টা করছিলে। যদিও তাতে আজ আমার কিছু যায় আসে না। আধ ঘন্টা সময় দিলাম তোমায়, নিজের যাবতীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাবে, নয়তো খানিক বাধ্য হয়ে আমায় পুলিশে খবর দিতে হবে। কোনো রকম ক্ষমা চাওয়ার নাটক করবে না। ভালোবাসা মরে যাওয়ার পর হাজার সার জল সিঞ্চনেও তা বেঁচে ওঠে না। মা ছেলে পরস্পরের মুখের দিকে তাকালো, চোখের দৃষ্টিতে বুঝিয়ে দিল অনেক কিছু। বেশ বুঝলো সঙ্গীতা, পুলিশ শব্দটায় দুজনে বিলক্ষণ ভয় পেয়েছে। আধ ঘন্টা নয়, পাক্কা 20 মিনিটের মধ্যে বড় একটা ট্রলি আর ডাফেল ব্যাগ নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো আরব। পাথরের মতো মুখ করে বলল, ঘর থেকে আমায় বের করে দিয়ে ভীষণ একটা ভুল করলে সঙ্গীতা। বিয়ের পর মেয়েদের একটাই গন্তব্য থাকে, তা হলো স্বামী। আজ থেকে তোমার আর স্বামী পরিচয় রইল না। আমিও দেখব এত বড় বাড়িতে একা একা কিভাবে তুমি সার্ভাইভ করো, কিভাবে ব্যবসা চালাও। আমায় টার্মিনেট করলে তো জেদের বসে দেখব কতদিন তোমারই অহংকার থাকে। জ্যাসমিনের সঙ্গে যখন থাকার কথা ভাবছিলে, যখন ওর রূপের মোহে অন্ধ হয়ে দেদার শপিং, লাক্সারিয়াস ডেস্টিনেশন, 5 স্টার হোটেলের প্রিমিয়াম সুইটে এনজয় করছিলে, তখন একবারের জন্য মনে পড়েছিল আমার কথা? পড়েনি, ভাবনি তো? দিনের পর দিন মিথ্যে বলে তোমার জন্য ঘরে অপেক্ষা করে থাকা মানুষটাকে ঠকাচ্ছ কিনা? আর যেই স্বার্থে আঘাত লেগেছে অমনি মনে পড়েছে আমার কথা? এত স্বার্থপর মানুষকে একদিন ভালোবেসেছিলাম ভেবেই আজ আফসোস হচ্ছে। নত মুখে বেরিয়ে যায় আরব। পেছন ফিরে দেখে একবার বারবার, মনে হয় এই সঙ্গীতাকে চেনে না সে। সেই মেয়ে নয় এ, যে তার খুশির জন্য নিজের পছন্দের সবকিছু ছেড়ে দিতেও মুহূর্তের জন্য দ্বিধাগ্রস্ত হতো না। ভালোবাসার মানুষকে ভালো রাখার চেষ্টা করত প্রতি মুহূর্তে। কেটে গেছে ঘন্টা 2, চরাচর জুড়ে সন্ধে নামে। রোদের গন্ধ মুছে মৃদুজন্দ মলয় পবন সুশীতল করে শরীর। ক্লান্ত পথিকের ঘরে ফেরার সময় হয়। সঙ্গীতার ফ্ল্যাটের কলিং বেল বেজে ওঠে। হাসে সে, যেন আগে ভাগেই আগন্তুকের পরিচয় জানে। চপলা হরিণী লঘু মরালি ছন্দে সে দরজা খুলে দেয়। হাসি মুখে ভেতরে ঢোকে জ্যাসমিন। আমার অভিনয় সঠিক ছিল, নিখুঁত। ওরা কিছুই বুঝতে পারেনি।
যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করব? হাসে সঙ্গীতা। আপনি তো আপনার স্বামীকে খুবই ভালোবাসতেন, তবে এমনটা করলেন কেন? ভালোবাসার মানুষ সহজে মেলে না। অনেকদিন আগে থেকে কিছু কিছু উড়ো খবর আসছিল। কোম্পানি চাকরি দেওয়ার নামে বিভিন্ন মেয়েকে ডেকে রিসর্টে রাত কাটানো, কোম্পানি থেকে টাকা পয়সা সরানো। আরবকে ভালোবাসতাম, কিন্তু কোম্পানি আমার মেরুদণ্ড ছিল। আর মেরুদণ্ড ক্ষয়ে গেলে কেউ কি বাঁচতে পারে? কেবল 2 দিন 4 দিন সময় কাটানো নয়, এমন একজনকে আমার দরকার ছিল যার প্রেমে পাগল হয়ে আরব নিজেই আমার কাছে কনফেস করবে। সেই সময় এজেন্সির সূত্রে তোমায় পেলাম। একদম পারফেক্ট ছিলে তুমি এই চরিত্রে অভিনয়ের জন্য। শেষ অবধি দেখতে চেয়েছিলাম আমার প্রতি আরবের ভালোবাসা একেবারে মরে গেছে কিনা। ওই যে তুমি একটু আগে বললে সত্যি বড্ড ভালোবাসতাম, তাই সব জেনে শুনেও ভাবতাম হয়তো সে আমার কাছেই ফিরে আসবে। কিন্তু একসময় বুঝলাম তার হওয়ার নয়। আসলে কি জানো, ভালোবাসা ব্যাপারটাই অদ্ভুত। অভিনয়কে কখন সত্যি বলে বিশ্বাস করে বসে। আমি আসি ম্যাডাম। মোটা খামটা বাড়িয়ে দেয় সঙ্গীতা। উঠে দাঁড়ায় জেসমিন। গেট পেরিয়ে চলে যায় বাইরে। দীর্ঘশ্বাস ফেলে সঙ্গীতা। কফির কাপ হাতে ব্যালকনিতে দাঁড়ায় সে। তুমি জানো না জেসমিন, অজান্তে কি ভীষণ উপকার করেছো আমার। ভালোবেসে মেনে আর মানিয়ে নেওয়ার খেলায় বড্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম। যদি কনফেস না করতো আরও কোনোদিনই ঘুরে দাঁড়াতে পারতাম না। তোমার নিখুঁত অভিনয় আমায় নতুন জীবন ফিরিয়ে দিয়েছে। আমি বাঁচতে শিখছি নিজের মতো করে, একলা জীবন, একলা অনুভবে। দীর্ঘশ্বাস ফেলে জেসমিনও। মোটা খামটা হাত দিয়ে অনুভব করার চেষ্টা করে। অনেকগুলো টাকা, মাস কয়েক ভালোই কাটবে। অভিনয়ের দুনিয়ার এখনো সুযোগ মিলল না, তবে বাস্তব এক চরিত্রে অভিনয় করতে করতে কাপুরুষটাকে বড্ড ভালোবেসে ফেলেছিল। সব সত্য জেনেও বানিয়ে বলা কথাগুলো বিশ্বাস করতে ভীষণ ইচ্ছে জাগতো। ইচ্ছে হতো লেহেঙ্গা পরে বধূ বেশে আয়নায় নিজেকে দেখতে। ভালোবাসা কেন যে এত অসহায় হয়। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।